নতুন দিন। আজ নিরাশ্রয়তার শৃঙ্খল ভেঙে জেগে উঠেছে এক আলোকিত আশার বসতি। প্রতিটি দিন শুরু হয় নবজীবনের সুঘ্রাণ মাখা নিশ্চিন্ত নির্ভয় এক আবাসে, যেখানে চিরসবুজের গুঞ্জনে মিশে থাকে এক আনকোরা সুখের উচ্ছ্বাস। এই নবজীবনের সুখের গল্প এক সময়ের গৃহহীন সাফজয়ী ফুটবলার আরিফা আক্তারের। আমার নাম আরিফা আক্তার। আমি বাঞ্ছারামপুর উপজেলার রূপলসী গ্রামের মেয়ে। আমি দেশের হয়ে খেলি, এটা আমার জন্য খুবই আনন্দের এবং গর্বের। এটা সম্ভব হতো না যদি না আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গড় পেত। আগে আমি বাঞ্ছারামপুরে প্র্যাকটিস করতাম। অনেকেই অনেক কিছু বলতো, মেয়ে হিসেবে ফুটবল খেলা ওটা কেউ সহজভাবে নিত না। যখন ন্যাশনাল টিমে চান্স পাই, বাংলাদেশের হয়ে দেশের বাইরে খেলতেছি, নিজের দেশকে বাইরের দেশে উপস্থাপন করতেছি। আগে যারা আমাকে নিয়ে খারাপ কথা বলতো, এখন তারাও আমাকে দেখতে আসে। ঠিক এভাবেই বদলে গিয়েছে দিনাজপুরের মোহাম্মদ আলী এবং আরও লাখো পরিবারের জীবনের গল্প। আমি মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন ছাত্র। 1998 সালের ভয়াবহ বন্যার কারণে আমাদের পরিবার ভিটামাটি হারা হয়, বাস্তুচ্যুত হয় এবং আশ্রয়ের উদ্দেশ্যে দিনাজপুরে চলে আসে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের 2001 সালে কাহরুল উপজেলা আশ্রয়ন প্রকল্পের আওতায় আমরা ঘর পাই। এই ঘর প্রাপ্তিতে আমাদের জীবনে অনেক পরিবর্তন চলে আসে। এর আগে আমাদের মাথা গোজারও ঠাঁই ছিল না। আমাদের পরিবার এবং আমাদের প্রতিবেশী যারা আশ্রয়নের অধিবাসী, সবাই উপকৃত হয়েছেন। সবার জীবন মান এখন অনেক উন্নত হয়েছে। আমরা এখানে আসছি, ঘর দিছে, আমরা খুব সুখী আছি, ঘর পাইয়া খুব শান্তিতে আছি। এখানে এসে একটা ছেলে উমান পাঠাইছি, ছেলেটা কাজকর্ম করতেছে, আমাকে টাকা পয়সা পাঠায়, মাসে মাসে টাকা পয়সা খাইতেছে। খুব আল্লাহ দিলে আমাকে খুব শান্তি যায়, মনে করেন পাড়াপতি লইয়া খুব সুখী আছি, শান্তিতে আছি। আমার নাম বিকাশ চন্দ্র রায়, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি। আমি বেলবাড়ি শিবপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করি। আশ্রয়ণ প্রকল্পে বসবাসের আগে আমি আমার বোনের বাসায় বসবাস করতাম। ওখান থেকেই আমি আমার ভার্সিটি লাইফ শুরু করি। পড়ালেখার পাশাপাশি আমি প্রাইভেট পড়াই। বর্তমানে ওই ঘরে বসবাস করে আমি মোটামুটি অনেক সুখে আছি। এই বদলে যাওয়া গল্পগুলোর পেছনে রয়েছে এক মমতাময়ী স্বপ্নদ্রষ্টার একান্ত ইচ্ছাশক্তি। সমগ্র পৃথিবীতে যখন ভূমিহীন গৃহহীন মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, ব্যতিক্রম শুধু বাংলাদেশ। সকল ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি। সেদিন বেশি দূরে না যে বাংলাদেশের একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। মুজিব কন্যার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ এখন শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত দেশের গৌরবময় মর্যাদা অর্জনের দ্বার প্রান্তে। নতুন এই ঠিকানা প্রান্তিক মানুষদের যুক্ত করেছে সমাজের মূল ধারার সঙ্গে। তারা এখন একটি পরিচ্ছন্ন জীবনের স্বপ্ন দেখার সাহস পাচ্ছে। আমি পিঙ্কি হিজরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, আমরা এখন নিরাপদে আছি। আগে আমাদের ভোট দেওয়ার অধিকার ছিল না, তো আমরা এখন ভোট দেওয়ার অধিকার পাইছি। নেতারা, মেম্বার, চেয়ারম্যান সবাই আমাদের কাছে আসে, আমাদের ভালো লাগে। আগে আমাদের মনে হতো আমরা এদেশে কেন বাস করি, এখন আমরা ভোট দিতে পারি, এজন্য আমরা অনেক গর্বিত যে না, আমরা বাংলাদেশের একজন নাগরিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের অধিকার সমুন্নত রাখার প্রয়াসে সংবিধানে যুক্ত করেছিলেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বঙ্গবন্ধুর এই মহাকালজয়ী ভাবনাকে বাস্তবায়ন করার অদম্য স্পৃহা থেকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 25,000 একর জমিতে 43,40,000 মানুষকে জমিসহ ঘর তৈরি করে দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া মানুষগুলাকে বাসস্থানের একটা ব্যবস্থা করার জন্য আমরা
একত্রিতভাবে প্রশাসন এবং স্থানীয় প্রশাসন আমরা সম্মিলিত হয়ে কাজগুলো করে যাচ্ছি। করোনাকালীন সময় পুরো বিশ্ব অর্থনীতি যখন স্থগিত হয়ে পড়েছিল, তখন আশ্রম প্রকল্প 2 দেশের প্রান্তিক অর্থনীতিতে গতি সঞ্চার করেছিল, যা করোনাকালীন সময়ে দেশের গ্রামীণ অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষা করেছে। প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ কেন্দ্র থেকে দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে গেছে। ভূমি অধিগ্রহণ, সামগ্রী সংগ্রহ এবং অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে অর্থের প্রবাহ সৃষ্টি হয়েছে। আগে আমরা যেমন নৌকা নিয়ে যাইতাম, তারপর তাম্বু কইরা থাকতাম, আমগো বেটারা সাপ খেলা দেখাইতো। শেখ হাসিনার আবেদনে আমরা একটা ঘর পাইয়ে এখানে এসে স্থানীয় হয়েছি। আমরা সবজি বাগানে সবজি চাষ করে আমরা বিক্রি করে আমরা তাই দিয়ে পেট চলিয়ে খাইতেছি। আশা করি যে এখন আমরা ঠিক মতন চলতে পারবো, বাচ্চা কাচ্চাও পড়াশোনা করে ঠিক মতন চলাইতে পারবো, তারা যাতে মানুষের মতন মানুষই চলতে পারে। নিরাশ্রয়কে আশ্রয় গড়ে দেওয়ার এই মহতী উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি আজীবন দুঃখ দারিদ্র্যের আধারে নিমজ্জিত মানুষগুলোর হাসিমাখা মুখ আর অকুণ্ঠ ভালোবাসা। আমরা তো কুষ্ঠরোগী, আমরা বাইরে ছিলাম অনেক অবহেলিত, অনেক লোকজনে ঘেন্না করতো, কোনো দোকানে যাইতে দিত না, কোনো খানা দিত না। আমাদেরকে এই বান্দাবাড়ি আশ্রম প্রকল্প 2000 সালে গঠন করে দেয়। কালিয়াকৈর হেলথ কমপ্লেক্স থেকে প্রতি মাসে ডাক্তার আসে, দেখে কার কী অসুবিধা, কার কী সমস্যা, আমাদের মহিলাদের কি সমস্যা, শিশুদের কি সমস্যা, সব দেখা হয়। আমাদেরকে রুগী বলে এখন কেউ ঘেন্না করে না, আর কেউ এই অমর্যাদাও করে না। দুর্দশা আর বেদনার দিন পেছনে ফেলে এই মানুষগুলো আজ দেখছেন সুন্দর আগামীর স্বপ্ন। এমন নির্মল হাসিমাখা দিন আর সুখ স্বপ্নের প্রহরিত ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন ছবি। মানবতার আলোকবর্তিকা হাতে আমরা সেই দিনটির দিকে এগিয়ে চলেছি, যেদিন বাংলার নির্মল বাতাসে আর একজন গৃহহীনের দীর্ঘশ্বাসও শোনা যাবে না। এভাবেই শতভাগ ভূমিহীন, গৃহহীন মুক্ত একটি সমাজ নিয়ে এ দেশ এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে।